তো সবার তো সবসময় টিচার এভেলেবল থাকে না, বা কারো হয়তো বা পলিশ ফ্রেন্ড নাই আশেপাশে, বা পার্টনার নাই, ওয়াইফ বা হাজবেন্ড কেউ নাই। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে যে চ্যাট জিপিটি যে ওয়েবসাইটটা আছে, ওইটাতে আপনি লিখে নিবেন উপরে, যে ইংলিশে লিখবেন যে উপরে যে হ্যালো চ্যাট জিপিটি, আই হ্যাভ রিটেন দিস টেক্সট ইন পলিশ ফর দি পলিশ স্টেট লেভেল এক্সাম B1। হ্যাঁ, যে প্লিজ এটা কারেকশন করে দেখেন যে আমি কি 50% মার্কস অবটেন করতে পারি কিনা। এটা লিখে আপনি আপনার পলিশে যে আপনি যে আপনার কোশ্চেনটা লিখবেন, হ্যাঁ, লিখে আপনার অ্যান্সারটাও লিখবেন পুরোপুরি। লেখার পর চ্যাট জিপিটিতে আপনি করবেন, ক্লিক করবেন, তো ওরাই আপনাকে একটা অ্যাপ্রক্সিমেট ইভালুয়েশন দিয়ে দিবে। আচ্ছা, আজকে আমি পলিশ স্টেট এক্সাম B1 এর রাইটিং মডিউল নিয়ে মোরলেস ডিসকাস করব। তো কথা হচ্ছে যে পলিশ স্টেট এক্সাম রাইটিং মডিউলে দুটা পার্ট হয়। একটা হচ্ছে টেক্সট ক্রুতকি, আর একটা হচ্ছে টেক্সট দুগি। সো টেক্সট ক্রুতকি এটার মানে হচ্ছে যে আপনাকে 20 থেকে 25 অথবা 30টা ওয়ার্ডের একটা মানে টেক্সট লিখতে হবে। এটা হতে পারে যে আপনি একটা ছোট SMS লিখবেন, বা একটা ছোট ইমেল লিখবেন, বা একটা ছোট গ্রিটিংস লিখবেন, বা একটা ছোট্ট একটা লেটার কাউকে ইনভাইটেশন করবেন, বা কারো কাছে সরি হিসাবে আপনি একটা লেটার পাঠাবেন। এরকম টাইপের 20, 25 অথবা 30টা ওয়ার্ডের উপর বেস করে। তো এটা হচ্ছে একটা পার্ট। আর টেক্সট দুগি, এটা হচ্ছে যে মানে লং টেক্সট। এটা হতে পারে 170 ওয়ার্ডস, অথবা 160, 165, বা এমন হতে পারে 180। সো এই টেক্সট দুগি হতে পারে বিভিন্ন ধরনের ক্যাটাগরি। এটা হইতে পারে যে আপনি একটা কোন একটা পার্সনের ক্যারেক্টারিস্টিক্স ডেসক্রাইব করবেন, অথবা আপনি একটা কোন একটা মুভি দেখছেন, বা একটা কোন একটা বুক পড়ছেন, সেটার উপর আপনি রিসেনজিয়া লিখবেন। রিসেনজিয়া মানে হচ্ছে সেটার উপর রিভিউ লেখা। অথবা এটা হইতে পারে যে আপনার লাইফে কোন একটা ইন্টারেস্টিং কোন একটা ইভেন্টস হয়েছে, তো সেটাকে আপনি ডেসক্রাইব করবেন। হ্যাঁ, সেটা হতে পারে মানে ওয়ান কাইন্ড অফ ইম্পর্টেন্ট ভেদাজেনিয়া ভেদাজেনিয়া এদেরকে পলিশে যেটাকে বলা হয় কোন একটা রিমার্কেবল একটা ইভেন্ট হয়েছে। অথবা হইতে পারে টেক্সট দুগি হতে পারে যে আপনি কোন একটা টপিকের উপর এসে লিখবেন। ঠিক আছে, যে সেটা হতে পারে যে স্মোকিং, এটার উপর একটা আপনি একটা পজিটিভ সাইডস, না স্মোকিং এর তো পজিটিভ হয় না, সরি। ধরেন যে কোনো একটা টপিক হতে পারে, এটা হতে পারে ইলেকট্রনিক ইকুইপমেন্টস, কম্পিউটার বা মোবাইল ফোন, এটার উপর আপনি এসে লিখবেন। তো এটার পজিটিভ নেগেটিভ পার্ট সহ আপনাকে 170 অর 180 ওয়ার্ডস এর মতো লিখতে হবে। তো টোটাল মানে এই দুইটা পার্ট, অর্থাৎ টেক্সট দুগি অ্যান্ড টেক্সট ক্রুতকি, এই দুইটা পার্ট মিলে আপনাকে রাইট করতে হবে অ্যারাউন্ড 200 ওয়ার্ডস। সো হ্যাঁ, এটা আসলে টপিকগুলি খুব একটা অনেক বেশি কমপ্লিকেটেড থাকে তা না, কিন্তু লিখতে গেলে দেখা যায় যে আমরা যখন কথা বলি তখন আমরা খুব দ্রুত পলিশে কথা বলতে পারি। অনেকেই পারি, আবার অনেকে পারি না। তো যার ফলে অনেক সময় দেখা যায় যে আমরা বলার সময় মিস্টেক করলে ওটা তো ধরা ধরা পড়ে না, হয়তো বা মুখের প্রোনাউন্সিয়েশনে, অ্যাকসেন্টে, টাইমের ফ্লোতে ওইটা অনেক সময় স্কিপ ইলাপস হয়ে যায়। ঠিক আছে, কিন্তু রাইটিং টেস্টের সময় দেখা যায় যে আমরা মনে করি আরে এটা তো খুবই ইজি টপিক, লিখে ফেললাম যে কোনো একটা, আমার লাইফের একটা ইম্পর্টেন্ট স্টোরি, হ্যাঁ, যে কোনো একটা কিছু লিখে ফেললাম। তো কথা হচ্ছে যে টপিকগুলি ইজি থাকলেও লেখার সময় আমাদের অনেক ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক্স আসে, পাঞ্চুয়েশন মিস্টেক আসে, তারপর দেখা যায় যে অর্থোগ্রাফিক মিস্টেক আসে। অর্থোগ্রাফিক দ্যাট মিনস যে বানানে ভুল করছি আমরা, বা পাঞ্চুয়েশনে দাড়ি কমায় ভুল আছে, বা হয়তো বা ওয়ার্ড চুজে ভুল আছে। আর মোস্টলি ভুলটা হয় যে পলিশ গ্রামারটা তো খুব ডিফিকাল্ট। তো দেখা যায় যে আমরা কেসে ভুল করছি, বা অথবা চাসovnik দোকনানে, চাসovnik নিয়ে দোকনানে, যেটাকে বলা হয় পলিশ কি বলে এটার ইংলিশে, ইম্পারেটিভ, নন ইম্পারেটিভ ভার্বস, এই ধরনের বিষয়গুলো আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারতাছি না। তো এই কারণে দেখা যায় যে ছোট ছোট জায়গায় নেগেটিভ মার্কিং করতে 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 করতে, তো রাইটিং আপনাকে 30-এর মধ্যে 15 মার্কস অবটেন করতে হবে যদি পাস করতে চান। তো দেখা যায় যে এই নেগেটিভ মার্কিং করতে করতে এটা 15-র নিচে নেমে যায়। তো এই জন্য যেটা করলে বেটার হয়, এটা আসলে কোনো শর্টকাট নাই, এর জন্য প্রচুর পরিমাণে রাইটিং প্র্যাকটিস করতে হবে এক্সামের অনেক আগে থেকে, যদি সম্ভব হয়। আমি আমার মেইন এক্সাম যখন দিই এপ্রিলে, তার প্রায় 8-9 মাস আগে থেকে আমি একটানা প্রতিটা দিন অলমোস্ট, হয়তোবা 2-1 দিন অসুস্থতা জনিত ছাড়া, বলতে গেলে প্রায় সব মানে প্রতিটা দিনই মেনটেন করছি যে একটা হইলেও মানে টেক্সট দুগি অথবা টেক্সট ক্রুতকি আমি প্র্যাকটিস করব। তো কথা হচ্ছে যে এই প্র্যাকটিস করার পর শুধু প্র্যাকটিস তো করলে হবে না, আপনাকে এটা অ্যাসেস করতে হবে যে আপনার কতটুকু ভুল হয়েছে, কতটুকু কারেকশন হয়েছে।
তো সবার তো সবসময় টিচার এভেলেবল থাকে না, বা কারো হয়তো বা পলিশ ফ্রেন্ড নাই আশেপাশে, বা পার্টনার নাই, ওয়াইফ বা হাজবেন্ড কেউ নাই। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে যে চ্যাট জিপিটি যে ওয়েবসাইটটা আছে, ওইটাতে আপনি লিখে নিবেন উপরে, যে ইংলিশে লিখবেন, যে উপরে যে হ্যালো চ্যাট জিপিটি, আই হ্যাভ রিটেন দিস টেক্সট ইন পলিশ ফর দি পলিশ স্টেট লেভেল এক্সাম B1। হ্যাঁ, যে প্লিজ এটা কারেকশন করে দেখেন যে আমি কি 50% মার্কস অবটেন করতে পারি কিনা। এটা লিখে আপনি আপনার পলিশে যে আপনি যে আপনার কোশ্চেনটা লিখবেন, হ্যাঁ, লিখে আপনার অ্যান্সারটাও লিখবেন পুরোপুরি। লেখার পর চ্যাট জিপিটিতে আপনি করবেন, ক্লিক করবেন, তো ওরাই আপনাকে একটা অ্যাপ্রক্সিমেট ইভালুয়েশন দিয়ে দিবে। তো অনেকেই বলে যে চ্যাট জিপিটি এটা টোটালি ফালতু না। তো না, এটা হ্যাঁ, ওদের গ্রামাটিক্যাল কারেকশন একেবারে পলিশ টিচারদের মতো এতটা ফ্ললেস হবে তা না, কিন্তু এটা 70 to 80% ও আপনাকে কারেক্ট একটা রিভিউ দিবে যে আপনি কত পার্সেন্ট মার্কস অবটেন করতে যাচ্ছেন। ঠিক আছে? তো হ্যাঁ, এটা এটা যেহেতু একটা এআই, তো এটা পুরোপুরি ফ্ললেস হবে না, কিন্তু সামথিং ইজ বেটার দেন নাথিং। তো আমি এই চ্যাট জিপিটি দিয়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছি। সবসময় হয়তো বা আমি আমার পলিশ ফ্রেন্ডের কাছ থেকে হেল্প পাই নাই, সবাই অ্যাভেলেবল না। আর যদি আমি এই জিনিসগুলি টিচারদেরকে দিয়ে কারেকশন করাই, টিচারদের কাছে দেখা যাবে যে আমি যদি 15-20টা এরকম টেক্সট লিখে নিয়ে যাই, এটার জন্য একটা ভালো অঙ্কের টাকা পেমেন্ট করা লাগবে। ঠিক আছে? তো হ্যাঁ, এটা করতে পারলে খুবই ভালো। টিচারদের দিয়ে কারেকশন করাইলে আপনি একেবারে অথেন্টিক রিভিউটা পাবেন। কিন্তু যদি কারো সমস্যা থাকে, হ্যাঁ, থাকতেই পারে ফাইন্যান্সিয়াল সমস্যা বা সময়ের অভাব, তো সেক্ষেত্রে চ্যাট জিপিটি দিয়ে প্র্যাকটিস করেন। হ্যাঁ, 70-80% ও আপনাকে কারেকশন করে দিবে, মানে একেবারে নির্ভুল ভাবে যে আপনার হচ্ছে। তো এটা আপনার জন্য অনেক বড় কাজে দিবে। আর এই প্র্যাকটিসটা করতে হবে একেবারে কন্টিনিউয়াসলি। ঠিক আছে? যে প্রতিদিন না হোক, যে এক্সাম শুরু হওয়ার 1 বছর আগে থেকে, হ্যাঁ, চেষ্টা করবেন যে সপ্তাহে 4টা 5টা করে টেক্সট প্রতিদিন একটা করে লেখেন, হ্যাঁ, বা 7 দিনে 5টা টেক্সট লেখেন, লিখে এটা চ্যাট জিপিটি দিয়ে কারেকশন করান। তাহলেই দেখবেন যে ভুলগুলি বের হয়ে আসবে। এই হচ্ছে, আর এটা যত বেশি লিখবেন তত বেশি কারেকশন হবে। আবার ভাগ্য ভালো থাকলে দেখা যাবে যে আপনি অনেকগুলি টপিক প্র্যাকটিস করছেন, এই টপিকের মধ্যে কোন একটা টপিক হুবহু মেইন এক্সামে এসেও পড়তে পারে, এটা কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, টপিক আসলে কোনটা সেটা বলা যায় না। তো এটাই মোট কথা হচ্ছে যে রাইটিং মডিউলে ভালো করতে হলে যে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসটা কি, যে অনেক ইন্টেন্সিভ আকারে অনেক বেশি বেশি লিখতে হবে। আর এটা কোনো কমপ্লিকেটেড অনেক কঠিন কোনো টপিকের উপর লেখা লাগে না, খুব ইজি টপিকের উপরই। কিন্তু কথা হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিং, পলিশে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর মানে করতে হবে, মানে হ্যাবিচুয়েটেড হইতে হবে। তাহলে পরেই আসলে পাস মার্ক গ্যাদার করা সম্ভব। তো এই রাইটিং মডিউল নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে করতে পারেন। পার্সোনালি আসলে মেসেজ করলে দেখা যায় যে আমি কাজের কারণে, নিজের পার্সোনাল লাইফের কারণে উত্তর দিতে পারি না। তো যদি আপনার কমেন্ট করেন তাহলে আমি উত্তর দিতে পারবো তাড়াতাড়ি। তো যার ফলে একজনের কমেন্টে অন্যান্য সবাই এটা আরো উপকৃত হবে। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।